या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मैं सजदा करो या दिल को संभालो, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखटे नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं। तरफ कमली वाले की तरफ आ रही है, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखटे नजर आ रही है। फकीरी का मुझे में नहीं है सलीका, न आता है कुछ मांगने का तरीका। इधर भी निगाहें करम कमली वाले, इधर भी निगाहें करम कमली वाले। ज़माने की जोरी भरी जा रही है, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखटे नजर आ रही है। ए फरमाया ने के प्यारे मोहम्मद, हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। हमें अपनी जलवों में एक कमली वाले, हमें अपनी जलवों में एक कमली वाले। तुम्हारी सूरत नजर आ रही है, मैं सजदा करो या दिल को संभालो। मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखटे नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं। तरफ कमली वाले की तरफ आ रही है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি প্রতিকূল পরিস্থিতি, বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা কাল বিলম্ব করব না। এই মজলিসের মধ্যে যদি একটা মাসালা শিখতে পারেন তাহলে খুবই বরকত হাসিল হবে। আর মাসালা শিখতে পারলে নিজের জ্ঞান অনেক সময় নিজের শত্রু হয়ে যায়, নিজের জ্ঞান অনেক সময় নিজের কি হয়ে যায়, শত্রু হয়ে যায়। সেই জন্য কিতাবের মধ্যে রয়েছে অহংকারী আলেম। অহংকারী আলেম মূর্খ ধার্মিক, মনে রাখবেন। অহংকারী আলেম, ফহর করে গর্ব করে অহংকারী জ্ঞানী আলেম, এবং অশিক্ষিত মূর্খ ধার্মিক,
উভয়জন দুইজনেই ইসলামের দুশমন, শরীয়তের ক্ষতি করে। একটা হচ্ছে অহংকারী আলেম, আরেকজন হচ্ছে মূর্খ, অশিক্ষিত, ধর্মীয় জ্ঞানহীন, ধার্মিক। উভয়ে ইসলামের জন্য ক্ষতিকারক, ভয়ঙ্কর। সালাফি শেখ, আলা হাদিস শেখ শেখ আহমদুল্লাহ কাছে প্রশ্ন করা হয়েছিল, হাফ শার্ট পরে নামাজ পড়া জায়েজ হবে কিনা। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, শুদ্ধ বলেছেন, নামাজ পড়া যায়, তবে আপনার যদি ফুল হাতা কাপড় না থাকে, আপনার কাছে যদি হাতের কবজি পর্যন্ত কাপড় যদি না থাকে, তাহলে আপনি হাফ শার্ট দিয়ে কি পড়তে পারবেন, গেঞ্জি দিয়ে নামাজ পড়তে পারবেন। তখন না থাকলে তখন সেটা মাকরুহে তানজিহি। যদি থাকে, তখন থাকার পরেও যদি আপনি হাফ শার্ট পরে, হাফ গেঞ্জি পরে যদি মসজিদে আসেন, প্রথমত মসজিদের পবিত্রতা নষ্ট হবে, মসজিদের আদবের বরখেলাপ হবে। দ্বিতীয়ত আপনার ফুল হাতা, ফুল শার্ট, ফুল পাঞ্জাবি, ফুল জুব্বা থাকার কারণে আপনার জন্য হাফ শার্ট পরে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। না থাকলে তানজিহি, থাকলে তাহরিমি। আর মাকরুহে তাহরিমি বারবার করলে নামাজ ফাসেদ হয়ে যায়, হারাম হয়ে যায়। একবার করলেন আল্লাহ মাফ করবেন, দুইবার করবেন মাফ করবেন, কিন্তু বারবার যদি মাকরুহে তাহরিমি করেন তাহলে নামাজ হারাম হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। এটা একটা মাসালা। দ্বিতীয়ত, টুপি পরে নামাজ পড়া, মাথায় টুপি রাখা সুন্নত, কিন্তু নামাজের জন্য শর্ত নয়। টুপি ছাড়া নামাজ হবে না, ব্যাপারটা এমন নয়। টুপিযুক্ত নামাজ পড়লে নামাজ বরকতওয়ালা হবে, বেশি ফজিলত লাভ করবেন। আমরা তো আল্লাহ রসুল থেকে ফজিলত, রহমত হাসিল করার জন্য তো নামাজ পড়ি। তাহলে মসজিদের সৌন্দর্য, পরিবেশ, আদব রক্ষার্থে, নামাজের বরকত হাসিল করার উদ্দেশ্যে নামাজ হবে না এমনটি নয়, নামাজ হবে, তবে বরকত শূন্য হবে, কারণ এটা নবীর সুন্নত। টুপি পরা, পাগড়ি পরলে নামাজের ফজিলত বেড়ে যায়। আল্লাহু আকবার। যারা টুপি পরে, পাগড়ি পরে নামাজ পড়বে, তারা ব্রেন স্ট্রোক করবে না, তারা ব্রেন স্ট্রোক, মাইন্ড স্ট্রোক করবে না, স্মৃতিশক্তি হারিয়ে বেহুশ হয়ে ইন্তেকাল করবে না। সেই জন্য টুপির একটা আলাদা বরকত আছে। আমরা যারা হুজুর, ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ, রাত দিন 24 ঘন্টা মাথায় টুপি দিয়ে রাখি, দেখবেন আল্লাহর রহমতে হুজুরদের অধিকাংশ চুল কালো থাকে, ঘন থাকে, মুষ্টিমেয় কয়েকজন। এটা বরকত, আসলে বরকত নবীর সুন্নত। নবীর সুন্নত হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত চিকিৎসা, রোগের নিরাময়, রুহানি এলাজ। তো আমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে তাবারকগুলো অস্বীকার করব কেন? এগুলিকে ভুলে যাব কেন? আস্তে আস্তে আমাদের থেকে এগুলি চলে যাচ্ছে কেন? এগুলি তো নবীর সুন্নাত। সেই জন্য আরেকটা মাসালা মনে রাখবেন, আমরা অনেকে ভুলে না জেনে করি, আসলে না জেনে, ইচ্ছাকৃতভাবে নয়, ভুলে ভুলে হয়। আমরা প্যান্টের নিচে দিয়ে বটে দিই, নামাজ পড়ার সময় প্যান্টের নিচে দিয়ে কি করে দিই? বটে দেই, গিরার উপরে তুলি। কারণ গিরার নিচে কাপড় ঝুলন্ত থাকলে হাদিসে পাকের মধ্যে রয়েছে এটা জাহান্নামের রাস্তায় হাঁটার সমান। নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলবে গিরার নিচে চলে গেলে। এটা পুরুষের জন্য, আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য গিরার নিচে যাবে, কাপড় গিরার নিচে যাবে। আর পুরুষের জন্য গিরার উপরে থাকবে, তবে বেশি উপরে নয়। আর নামাজের ক্ষেত্রে মাসালা হচ্ছে বটে দেয়া যাবে না। যত বটাবটি আছে সব খুলে দিতে হবে। বটার নিয়ম হচ্ছে এদিকে, উপরের দিকে, কোমরের দিকে এরকম বটে উপরে তুলবেন, কিন্তু নিচে এরকম বটে দেয়, এটা মাকরুহে তাহরিমি। অনেকে জানে না, বারবার হলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজের মাসালা। ফজরের নামাজ যে জামাতে পড়েছে, এশারের জামাত যে জামাতে পড়েছে, তার রাতের ঘুমটাও ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে শিক্ষার্থী বা সাধারণ ব্যক্তি, ইসলামের একটি মাসালা এশারের নামাজের পরপরেই ঘুমানোর পূর্বে একটি মাসালা সে শিখে জ্ঞান অর্জন করে ঘুমাবে, তার রাতের ঘুম শুদ্ধ ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এগুলি সব হাদিস শরীফ। সুতরাং মাথায় টুপি পরে, যদি আপনার অভাবগ্রস্ত হন, আপনি অভাবী হন, টাকা পয়সা নাই, হাফ গেঞ্জি পরে এসে নামাজ পড়লে অসুবিধা নাই। যদি আপনি অভাবী না হন, আপনার কাছে টাকা পয়সা থাকে এবং ফুল হাতে যদি কাপড় থাকে, তবে মসজিদের আদব রক্ষার্থে, মসজিদের সৌন্দর্য রক্ষার্থে এবং আপনার এবাদতটা যথাযথ হওয়ার জন্য, যেন মাকরুহে
তাহরিমি না হয়, তানজিহি না হয়, আল্লাহর দরবারে যথাযথভাবে কবুল হয়, সেভাবে মুসল্লির মতো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর নগণ্য বান্দা, আল্লাহকে রাজি করার জন্য মসজিদে এসেছি। সুতরাং মসজিদের একটা সৌন্দর্য আছে, পরিবেশ আছে। মাথায় টুপি পরা সুন্নাত এবং ফুল হাতা পরে আসলে আপনাকে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হিসেবে মনে হবে, প্রকৃত নামাজি মনে হবে। সেই জন্য হুজুরেরা ওয়াজের মধ্যে বলে, মানুষ চিনা যায় সফরত, মুসল্লি চিনা যায় ফজরত। ফজরের নামাজের মুসল্লিরা প্রকৃত মুসল্লি, এবং সফরের মধ্যে গেলে আপনি মানুষ চিনবেন। এক ছাদের নিচে বসবাস করলে মানুষ চিনবেন, লেনদেন করলে টাকা পয়সা দার উদার লেনদেন করলে তখন মানুষ চিনবেন। আচ্ছা, যাই হোক, এদিকে যাচ্ছি না। যা শুনেছেন, যা জেনেছেন আমল করার চেষ্টা করবেন। বোটে দেওয়ার নিচে পায়ের গিরে কোনো নিয়ম নেই, বরং যদি উপরে তুলতে না পারেন নামিয়ে দিবেন, অসুবিধা নাই। উপরে যদি তুলতে না পারেন, জিন্সের প্যান্ট পাচ্ছেন না, নামিয়ে দিবেন। তবে বোটে উপরে তুলে দেওয়া মাকরুহে তাহরিমি, এটা খুব গুরুত্বপূর্ণ মাসালা হওয়ার পরে আমরা জানি না, আর হয়তো শুনেছি ভুলে গেছি। আল্লাহ গুনাহ মাফ করবেন, না জেনে করলে আল্লাহ গুনাহ মাফ করবেন। আফাতুল ইলমি ওয়ান নিসিয়ান, আফাতুল ইলমি ওয়ান নিসিয়ান, জ্ঞানের বিপদ হচ্ছে ভুলে যাওয়া। জ্ঞানের বিপদ কি? ভুলে যাওয়া। সেই জন্য অহংকারী আলেম, অশিক্ষিত মূর্খ ধার্মিক, উভয়েই ইসলামের ক্ষতি সাধন করে, উভয়ে ভয়ঙ্কর। কথা আর লম্বা করছি না। এই আমলটুকু করলে আমিও সওয়াব পাবো, আপনারাও সওয়াব পাবেন। বলছি, মনে কষ্ট পেয়েছেন? আমার এখানে সবাই বাপ, দাদা, চাচা, আমার বন্ধু, আমার শৈশবের ছোটোবেলার বন্ধু, আমার আপনজন, এক কথায় আমার আপনজন। আমি মরে গেলে তারা আমার জানাজায় আসবে, তারা দুনিয়া থেকে পর্দা হলে আমি জানাজায় আসবো। এটা মহব্বতের মাসালা, এটা মহব্বতের আদবের মাসালা। সেই জন্য আদবের ক্ষেত্রে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে সত্য বলে মুক্তি দিবেন, যাদেরকে আপনি মহব্বত করেন তাদেরকে সত্য বলে মুক্তি দিবেন, মিথ্যা বলে, মিথ্যা মায়া দিয়ে বেঈমানি করবেন না। সেই জন্য কেউ মনে কষ্ট আনবেন না। আমি আমার ভাইদেরকে দেখেছি, যেহেতু আমি এই এলাকার, এই জমিনের সন্তান, এই মাটির সন্তান, আমার বাড়ি এখানে, আমার বাইরে আমার চোখের সামনে নামাজ ভুল করবে, সেটা আমার কষ্ট লাগে। আর নামাজের মধ্যে শরীর দোলানো, অতিরিক্ত এভাবে শরীর দোলানো, এটা আমলে কাসির। নামাজের মধ্যে পাকে বারবার এরকম করা, এভাবে করা, এগুলি মানে অতিরিক্ত ঝাঁকুনি দেয়া, ধাক্কি করা, ঝাঁকুনি দেয়া, এরকম করা, এগুলি সব মাকরুহে তাহরিমি, আমলে কাসির। আমলে কি? আরেকজন যদি পাশে ক্ষতিগ্রস্ত হয়, আরেকজনের যদি মনে হয় নামাজে নাই, প্রকৃতপক্ষে ফহরের মধ্যে আছে, বিলাসিতার মধ্যে আছে, তখন আপনার নামাজটা এমনি নষ্ট হয়ে যাবে। তো এমন না, আমরা তো পড়তেছি নামাজ আল্লাহর জন্য। নামাজ কার জন্য পড়ছি? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। সেই জন্য নামাজের মহব্বত আদব রক্ষা করে প্রকৃত মুসল্লির আকৃতি নিয়ে আপাদ মস্তক, মাথা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সুন্দরভাবে, যেন আপনাকে দেখে আপনার ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আপনার বন্ধু আগ্রহী হয়, কত সুন্দর করে নামাজ পড়ছে। কারণ নামাজের মধ্যে তাদিলে আরকান করা ওয়াজিব, তাদিলে আরকান করা ওয়াজিব। যত ধীরে সুস্থে সুন্দরভাবে, সাবলীলভাবে, একেবারে নরম বিনয়ীভাবে নামাজ পড়বেন, যে নামাজকে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 18 পারার সূরা মুমিন শরীফের প্রথম আয়াতে বলছেন সেই মুমিন সফল হবেন। অবশ্যই সেই মুমিন সফল হবে যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে ভদ্র নম্র। কারণ মহান আল্লাহ, মহান স্রষ্টা, মহান পালনকর্তার সামনে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। একমাত্র সৃষ্টিকর্তার সামনে, একমাত্র পালনকর্তা, রিজিকদাতার সামনে দাঁড়িয়েছি সর্বোচ্চ আদব নিয়ে, মহব্বত নিয়ে। এটাই ইসলামের শিক্ষা। যারা নামাজের মধ্যে বিনয়ী তারা সফল কাম। আর যারা নামাজের মধ্যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউনের আয়াত। উদাসীন, বেপরোয়া, লাপরোয়া, রেকলেসম্যান, এদের নামাজ আল্লাহর দরবারে এজিদি নামাজ বলে, লোক দেখানো, রিয়া, লৌকিকতার নামাজ বলে গণ্য হবে। লৌকিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আপনারা কেউ কষ্ট পেয়েছেন আমার কথায়? যদি কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, আমি মানুষ, আমারও ভুল হতে পারে। কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, এভাবে বছর। সেই একটা মাসালা শিখে যদি আপনি আমল করে উপকার পান,
তাহলে আমিও লাভবান হব, আমার ভাইও লাভবান হবে, আমার এলাকা লাভবান হবে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে এটা আমার নাজাতের ওয়াসিলা হতে পারে। সুবহানাল্লাহ। কারো মনে কষ্ট দেওয়ার জন্য অহংকার করে বলি নাই, সত্য কথাটা তুলে ধরেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কারো যদি হটকা লাগে, দুন্দশা লাগে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, জেনে নিতে পারবেন আমি এই এলাকার এই সন্তান, আমার জন্ম এখানে, আপনারা আমার বাপ চাচা, আমার ভাই, আমার মুরব্বী। যদিও বা হুজুর হয়েছি বলে এই জায়গায় দাঁড়িয়েছি, কারণ এটা নবীর ইসলামের গোলামি, আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেয়া নবীর ইসলামের গোলামি। কেন আমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা নবীর ওয়ারিস, নবীর ইসলামের হক কথাগুলি তুলে ধরা আমাদের এই দায়িত্ব। হ্যাঁ, আমরা না বললে আমরা গুনাহগার হব। যা দেখেছি তা তুলে ধরেছি, কেউ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন। আমি আর কাল বিলম্ব করছি না, আপনাদের সামনে মুখতসর সাময়িক তকরির নিয়ে আসবেন বাইজিদ থানার অন্তর্গত জামিউল উলুম নাঈমিয়া আশরাফিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুফাসসিরে কুরআন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান আল কাদেরি মুদাজিলহুল আলী। আমি হুজুরের সমীপে গুজারিশ পেশ করছি, মুখতসর সময়ের মধ্যে যেন কাল বিলম্ব না হয়, কিছুক্ষণ আহলে বাইতের শান বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا এতগুলো মানুষ আপনারা দরুদ শরীফ পড়তেছেন না, সবাই জোরে জোরে পড়তেছেন, একটু বড় আওয়াজে পড়তে হবে। নবীর দরুদ শরীফ পড়লে ইশক মোহাব্বত নিয়ে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মে ज़ादा शाहे मर्दाम हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तो ये अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम। राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन, जिसने अपने हुनर से आलम का दोया वो हुसैन। सलातुन या करबलाओं के सदका शाह जिला का तुफैल, आसियों के जुर्म दूध सश में गिरी आने रसूल। सलातुन या আজকের এই মাহফিল পবিত্র আজিমুশ-শান শহাদায়ে কারবালার স্মরণে ব্যবস্থাপনায় কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিনের ব্যবস্থাপনায় ওনার একজন নবজাতক শিশু কাজী সৈয়দা আনম ফাতেমার পৃথিবীর জমিনে তশরিফ আনার কারণে আজকের এই মিলাদে মাহফিলের ব্যবস্থাপনায় আপনারা যারা শরীক হয়েছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, পর্দানসীন খামাতি মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, কারণ পরিস্থিতির
বেশি বৃষ্টি হচ্ছে। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 নম্বর পারার সূরা বাকারার 154 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অগণিত হাদিস খানা থেকে একটি হাদিস খানা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। মাহে মুহররমুল হারাম শরীফ আজকের জুমার মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে, এই মাস চলে যাবে। মাহে মুহররমুল হারাম শরীফ যখন আমাদের মাঝে আসে তখন আমাদের হৃদয় খান্নায় ব্যঙ্গে পড়ে যায়, ইমাম হুসাইনের কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এই ইমাম হুসাইনের মাহফিল করলে কি লাভ? তার মৃত্যুর সময় তার কবর কিরকম হবে এবং ইমাম হুসাইনকে মহব্বত করার পরে তার কবর কিরকম হবে, তার মাউত কিরকম হবে 2 নম্বর। 3 নম্বরে তাকে দুশ্মনী করে তার মৃত্যুবরণ করলে তার পরিণাম কি? নুজহাতুল মাজালিস কিতাব আল্লামা সফরউদ্দিন আলাইহি রহমা কয়েকটা হাদিস খানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনলে আমাদের হৃদয়, আমাদের অন্তর ব্যঙ্গে পড়ে। আওলাদের রসুলের উপর নির্মমভাবে শহীদ করেছিল, কোনো ইহুদি খ্রিস্টান বিধর্মী করে নাই আমার মতো আপনার মতো নামদারি মুসলমান। ঠিক কিনা কথা বলেন? এই কুখ্যাত মুনাফিকগণ ময়দানে কারবালায় 61 হিজরিতে আমার নবীর বাগানের উপর নির্যাতনের স্টিম বোলার ছড়িয়েছিল ইমাম হুসাইনকে গরু জবে করার মতো। তারা যে ইমাম হুসাইনের উপর জুমার দিনে তারা যে ইমাম হুসাইনকে শহীদ করেছিল, ওনারা ছিল আমার মতো আপনার মতো নামদারি নামাজি মুনাফিক। ঠিক কিনা কথা বলেন? সেই সম্পর্কে আমি কয়েকটা হাদিস খানা নোট করেছি। নুজহাতুল মাজালিস কিতাব, কারণ বর্তমান সমাজ মিডিয়া ব্যক্তিত্ব, কারণ মিডিয়া আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে। আমাদের ভূমিমন্ত্রী বলেছিল দলিল যার জায়গা তার। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমাদের সুন্নি আকীদার দলিল ঠিক আছে, আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্সে আমরা কথা বলি। ঠিক কিনা কথা বলেন? মানে না মানা এগুলো আপনার বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে দেখি দলিল ভিত্তিক, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি বললেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। 1 নম্বর হাদিস শরীফ আমার নবীজি বর্ণনা করলেন, আমার উম্মতের ভিতরে আমার ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করেন যারা মৃত্যুবরণ করবে তাদের সেই দিন আমার আল্লাহ মাতা মুমিনান, তাকে আমি রসুল মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন মাতা মুমিনান, সেই উম্মত মুমিন হিসাবে মারা যাবে। ইমাম হুসাইনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে যখন পানি এসে যাবে, অন্তর যখন কান্না করবে, আমার আওলাদ পাকের জন্য যখন কান্না করবে, আমি রসুল ঘোষণা দিলাম সেই উম্মত সেই দিন মুমিন হিসাবে মারা যাবে, কবরের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات على حب آل محمد صلى الله عليه وسلم মাতা শাহিদান। আমার নবীজি বললেন সেই উম্মত সেই দিন বেঈমান হয়ে মারা যাবে না, সেই দিন তিনি শহীদ হিসাবে মৃত্যুবরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মাজারুন লিমালাইকাতির রহমাতি। আমার নবীজি বললেন আমার ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করার পরে যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিন থেকে লিমালাইকাতির রহমাতি, সেই দিন থেকে তার কবর আমি রসুল ঘোষণা দিলাম তার কবর সাধারণ কবর থাকবে না। আমার রসুল বললেন জাআলাল্লাহু লাহু কবরহু মাজারুন, তার সেই দিন তার কবর হয়ে যাবে মাজার শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য মাজার শরীফ? তার বান্দা, যে আমার বান্দা, তার মা বাবা, তার আওলাদগণ জুমার দিন যে তারা জিয়ারত করবে এ অপেক্ষামান করতে হবে না। ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করার পরে যখন মৃত্যুবরণ করবে আমার রসুল বললেন মাজারুন লিমালাইকাতির রহমাতি, তার মাজার হবে ফেরেশতাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসেন, তার কবর জিয়ারত করবেন। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, কারণ একমাত্র কি তার অন্তরের ভিতরে আওলাদ রাসূলের মহব্বত থাকার কারণে আল্লাহ বললেন, উম্মত তোমাদের বান্দা আমার নবীর উম্মত, তোমার কবর সেদিন সাধারণ কবর থাকবে না, তোমার কবর সেদিন মাজারে রূপান্তর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলা হুব্বি আলা বুগজিন আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরুন। যে ব্যক্তি আমার ইমাম হাসান এবং হুসাইনকে তারা দুশমনি করবে, অন্তরের ভিতরে মহব্বত থাকবে না, উপরে নামাজ পড়বে, টুপি দেবে, মসজিদে কান্না করতে করতে মসজিদ না পড়াই দিবেন, কপাল কালো হয়ে যাবে, এমন নামাজে অতি ভক্তি দেখাবেন, কিন্তু অন্তরের ভিতরে নবীর মহব্বত নেই, আওলাদ রাসূলের মহব্বত নেই। আমার নবীজি ঘোষণা করলেন, সেই দিন মাতা কাফিরান, মৃত্যুর সময় মুসলমান নামধারী হবে, কিন্তু তিনি কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, সেই দিন কাফের হয়ে মারা যাবে, সেই দিন তাকে জানাজা পড়ায় খবর দেবে, কিন্তু আমার রাসূল বললেন মাতা কাফিরান, সেই দিন কাফের হয়ে মারা যাবে, তার জন্য সেই উম্মতের জন্য আমি রাসূল শাফাআত করব না, কারণ তার অন্তরের ভিতরে আহলে বাইতে রাসূলের দুশমনি ছিল। ঠিক কিনা কথা বলেন? 5 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলা বাইতিম। আমার রাসূল বললেন, সেই দিন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, মান যালামা আহলে বাইতি, আমার আহলে বাইত রাসূলের প্রতি যখন তারা কি করবে, তারা দুশমনি করবে, তারা অন্তরের মধ্যে দুশমনি রাখবে, আমার রাসূল বললেন সেই উম্মত জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যায় আমার রাসূল বললেন যারা আমার আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত থাকবে, আমি রাসূল বললাম তার জন্য সেই দিন মুমিন হবে এবং শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে এবং তার কবর মাজারে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানে কারবালায় শহীদ হওয়ার পরে যখন প্রায় কুফা দেওয়ার জন্য এবং সেই কারবালার ময়দান থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এবং ইয়াজিদের রাজ দরবারে যখন যাবে, প্রায় 28 দিন পর্যন্ত সময় লেগেছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিন পর্যন্ত এই এবং কুফার জমিনে অলিগলিতে এবং আমার ইমাম হুসাইনের স্যার মুবারক নিয়ে এবং অলিগলিতে গুনানো হচ্ছে। আমার ইমাম হুসাইন বললেন, এই আমার আহলে বাইত রাসূলের মহব্বতের লোকগণ তোমরা শুনো, আমার নবীর উম্মতের নরনারী তোমরা শুনো, আমি হুসাইন অন্যায়ের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, আমি কখনো বাইতুল ফেরকার বিরুদ্ধে আমি মাথা নত করে নাই, আমার জীবন দিয়ে দিলাম, আমার মাল দিয়ে দিলাম, আমার ছেলে সন্তানকে শহীদ করে দিলাম, কিন্তু আমি এই ময়দানে কারবালায় আমার শিক্ষা হলো এই বিপদের সময় আমি নামাজ ছেড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লাম এবং বাতিলের হাতে আমি হাত দিয়ে নাই, আমি আমার মাথা নিচু করে নাই, আমার সম্পদ দিয়ে দিলাম, আমার নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়ে দিলাম। আমি ইমাম হুসাইন সেদিন আমার জীবন দিতে পারে, আমার ঈমান আমি আহলে বাইতে রাসূলের এই ঈমান তাদের হাতে আমি বিক্রি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইনের শিক্ষা হচ্ছে, তোমার জীবন দিয়ে দেবে, তোমার মাল দিয়ে দেবে, কিন্তু বাতিলের হাতে ঈমান দিবে না। এই ঈমানের মূল্য আছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কুফার জমিন থেকে নিতে নিতে যখন একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ওনার নাম ছিল আজিজ বিন হারুন। ওই আজিজ বিন হারুন এমন ফাদ্রি ছিল, তাওরাত কিতাব এবং জাবুর কিতাবের তার জ্ঞান ছিল। ওই স্থানের নাম হচ্ছে মামুরা, ইরাকের মধ্যে একটা জায়গা আছে মামুরা, ওই স্থানের মধ্যে আজিজ বিন হারুন ওখানের মধ্যে যখন ঘুমাতে গেলেন, রাত্রেবেলায় যখন ঘুমালেন, ওই রাত্রিবেলার মধ্যে স্বপ্ন দেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কবর শরীফের মাজার শরীফের ভিতরে একটা পাশের মধ্যে ঠেস দিয়ে যখন চিন্তার মধ্যে রইলেন এবং আজিজ বিন হারুন জিজ্ঞাসা করলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নবীর উপর আমরা কালমা পড়লাম, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা নবী হিসেবে মানি, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনি রওজার ভিতরে আপনি চিন্তা কেন? তখন বললেন, আমি চিন্তা এই জন্য আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে রাসূল ইমাম হুসাইনকে এই ইয়াজিদ বাহিনী যে ময়দানে কারবালায় তাকে গরু জবাই করার মতো তাকে শহীদ করা হয়েছে, এই জন্য আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, এই মামুরা স্থানের ভিতরে
এই স্থানের মধ্যে যখন আসবেন একটা কি আছে, একটা বড় হোটেল আছে। তার 15 দিন হয়ে গেল। 15 দিন হওয়ার পরে এবং আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবলি কাটা চুল ছিল, দাড়ি ছিল, এবং আমার ইমাম হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে একটা চুল এবং দাড়ি পর্যন্ত বাকি নেই। যেদিন 15 দিন হয়ে গেল ওই স্যার মুবারক দেখা যাচ্ছে নূরানি তাজাল্লি যখন বাহির হয়ে যাচ্ছে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাবলি কাটা চুল পর্যন্ত দাড়ি পর্যন্ত সব কিছু সাদা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক দিয়ে এবং নূরানি তাজাল্লি যখন বাইরে হচ্ছে, এই দৃশ্য যখন দেখতে পেলেন ওই ফাদরি বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই আমার উম্মত তোমরা শুনো, এই স্থানের মধ্যে আজকে রাত্রে তারা কি করবে, রাত্রি যাপন করবে। আগামীকাল তুমি তারা যে আহলে বাইতে রাসূলের যে মহিলাদেরকে কয়েদি করে তাদের যে ওড়না নিয়ে ফেলল, তাদেরকে বেইজ্জত করে তাদের ইজ্জত সম্মান এবং পর্দাহীন করেছেন, তুমি পারলে তাদেরকে কিছু কাপড়ের জন্য তুমি ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত দরজা বন্ধ হয়ে গেল। তার একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার স্ত্রী শাহর বানুর একজন যে বাদিনী আছেন, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে শিরিন। তুমি গবা সকালবেলা হবে, ওই সকালবেলা যাওয়ার পরে শিরিনের কাছে তুমি কি করবা, তুমি কিছু কাপড় তাদের জন্য ওড়নার ব্যবস্থা করে দেবে। এবং ইমাম আমার হযরত মুসা আলাইহিস সালাম সব কিছু আজিজ বিন হারুনকে স্বপ্ন যখন এই কথা বললেন, আজিজ বিন হারুনকে বললেন, আমার সালামখানা মুসা আলাইহিস সালামের সালামখানা আমার ইমাম হুসাইনকে তুমি পৌঁছাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘুম যখন ভেঙে গেলেন, সকালবেলা যখন হয়ে গেল, আজিজ বিন হারুন তখন ওই হোটেলের সামনে যখন গেলেন, দেখা গেলেন একজন মহিলা, পর্দা নেই কিছু নেই। তিনি বললেন, হুজুর আপনি কি? তখন বললেন, আনতা শিরিন, তোমার নাম কি শিরিন নাকি? তখন বললেন, হ্যাঁ আমার নাম শিরিন। বললেন, আপনি আমার নাম কিভাবে জানেন? হযরত তখন ওই আজিজ বিন হারুন বললেন, আমি রাত্রেবেলায় যখন ঘুমালাম আমার হযরত মুসা কালিমুল্লাহকে স্বপ্নের ভিতরে তোমার কথা সব কিছু বলে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ, আজকে কাপড় কোথায় পাব? তখন বললেন, শিরিন বললেন, আহলে বাইতে রাসূলের মায়েদের যে স্বর্ণ ছিল চাঁদি ছিল সব কিছু ইয়াজিদ বাহিনী যখন আজকে নিয়ে ফেললো, তাদের কোনো শাখা নেই, স্বপনে সম্পদ নেই, কিছু নেই, কিন্তু আমার শিরিনের কাছে কিছু ছিল, সম্পদ ছিল, স্বর্ণ চাঁদি ছিল, এগুলো বিক্রি করে আজকে আমার মা বোনকে আমি পর্দাহীন করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পর্দা পরেই দেব, আমার সম্পদ লাগবে না। তখন শিরিন যখন সম্পদের এই স্বর্ণ দিলেন, ওই আজিজ বিন হারুন বললেন, তোমার সম্পদ লাগবে না, আজকে আমি আমার ইমাম হুসাইনের সর মুবারক দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন গেট যখন খুলে দিলেন, আমার এই আজিজ বিন হারুন যখন ভিতরে যখন গেলেন, দেখে গেলেন হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ইমাম হুসাইনের পুত্র। কান্না ভেঙে গেলেন এবং সমস্ত মহিলাগণ একত্রে হয়ে শিরিন বললেন, এইরকম মুসা আলাইহিস সালামের উম্মত আসলেন, বললেন, আমার দুনিয়ার কোনো কিছু লাগবে না, আমার নবীর আওলাদ ইমাম হুসাইনকে দেখতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গেলেন, দেখার সঙ্গে সঙ্গে ওই আজিজ বিন হারুন দুই চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, তোমরা আজকে নবীর উম্মত দাবি করো, তোমরা সেই নবীর পিছনে নামাজ পড়ো, সেই নবীর আওলাদ মানো, কিন্তু আজকে যে ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, আজকে যে তোমরা টাকার মোহ হয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছ, তখন সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই আজিজ বিন হারুন বললেন, ও ইব্রাহিম এবং এই যে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মুসা আলাইহিস সালাম আপনাকে পাঠিয়েছেন, আপনার সম্পর্কে সব কিছু বলে দিলেন। আজকে কিন্তু আমার মুসা আলাইহিস সালাম আপনাকে সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আপনাকে সালাম দিলেন। একথা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। তখন বললেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সর মুবারক থেকে সাথে সাথে দুই চোখ খুলে গেলেন, সাথে সাথে জবান দিয়ে ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেই সালাম দে, যেই পাঠায়, তার উপর খোদার রহমত বর্ষিত হোক, তার উপর খোদার রহমত বর্ষিত হোক, এবং সাথে সাথে যিনি সালাম পাঠায় তার উপর খোদার রহমত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আজিজ বিন হারুন বললেন, আমাকে
কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজ বিন হারুন বললেন, আমি তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিলাম। শেষ প্রান্তে আর লম্বা আলোচনা, এই শিরিনকে আজিজ বিন হারুনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে কারবালায় যেদিন শহীদ হয়ে গেল এবং আকাশ পর্যন্ত 7 দিন পর্যন্ত, আজকে যে বৃষ্টি পড়ে ময়দানে কারবালায় 7 দিন পর্যন্ত বৃষ্টি পড়েছিল পৃথিবীর ভিতরে, রক্ত যেই রক্ত কাপড়ের মধ্যে পড়লে অনেকবার দোয়ার পরও সেই রক্ত যায় নেই, কারণ সেইগুলো ছিল ইমাম হুসাইনের রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বাইতুল মুকাদ্দাস সহ এবং ইরাকের প্রত্যেকটা পাথরের নিচে তারা যেই পাথর তোলার সঙ্গে সঙ্গে রক্ত বেঁধেন। আরও দেখেন, আজকে যে আমাদের সন্তানদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, দেখেন আমার ভাই আজকে একটা এই যে তার সন্তানের জন্য মেয়ের জন্য মিলাদের ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা কি করি? নাচ গান করি, ঠিক কিনা কথা বলেন? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ডুল বাজানা নিয়ে তাদের জন্য রাত্রিবেলায় খাবার করেছে, উট জবাই করে এই কুবার জমিনে। কিন্তু যখন কেঁদে গেলেন, সেইগুলো উটের মাংস নেই, সবগুলোর রক্ত রূপান্তর হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কেরামত দেখিয়েছিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ইমাম হুসাইনকে বিভিন্ন পথের ভিতরে সাহায্য করেছিলেন। বিভিন্ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ, পাদ্রীগণ, বিধর্মীগণ ইমাম হুসাইনকে মহব্বত থাকে, যে তারা কলমা পড়েছে। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। আজকে ডাক্তার, সায়েন্টিস্ট তারা বলেন, মানুষ যখন কেটে ফেলে, মানুষ যখন তাদেরকে 2 অবস্থা করে ফেলে, তার সর মোবারক যখন আলাদা করে ফেলায়, তারা মৃত্যু। আল্লাহ বললেন, না না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সেই জন্য কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? কারণ কোরআনের কথা মানবো আমরা, বিজ্ঞানকে বিশ্বাস করব না, কোরআনের সঙ্গে বিজ্ঞানের। আল্লাহ বললেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কারণ তোমাদের জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে তোমাদের বোঝা আসবে না, কারণ তারা শহীদ হয়েছে, কিন্তু আমি তাদেরকে জীবিত রাখলাম। কেমন জীবিত রাখলাম? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবন্ত মানুষ যেভাবে রিজিক পায়, আমি তাদের জন্য কবরের ভিতরে, মাজার শরীফে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার নবীজি বললেন, আমার ইমাম হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। কেমন? ফায়ুহিব্বুহুমা। আমার রসুল বললেন, আল্লাহ তুমিও ভালোবাসো, আমি রসুলও ভালোবাসি। এবং আমার ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, তাদেরকে আল্লাহ তুমি সলিহিন এবং আবেদা সলেহা নেককার বানিয়ে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে ভালোবাসার নাম ঈমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা আমাকে ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আমার রসুল বললেন, যারা আমার ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, তারা আমি রসুলকে ভালোবাসেছে। যারা আমাকে রসুলকে কষ্ট দিয়েছে, আমার ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, আমার রসুলকে কষ্ট দিয়েছে। আমার রসুলকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া, ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আমার রসুল বললেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদারানি করবেন আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকে দুঃখ লাগে, আমরা যে এই যে হাসানিয়া দরবার শরীফ, আপনারা কি যে হামান এবং আবু জাহেল, আবুল আহাব শত শত বছর আগে মারা গেছে, আমরা আবুল আহাবের মৃত্যুতে আমরা শোকাহত, এরকম কেউ কি ব্যানার টাকান? কথা বলতে হবে, কেউ কি ব্যানার টাকান? আমরা কি শোকাহত পালন করি? কিন্তু এই মাহে মুহররমুল হারাম শরীফ আসলে আমরা আমাদের হৃদয় দিয়ে, আমাদের অন্তর দিয়ে ইমাম হুসাইনকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের জন্য শুধু আমরা কাঁদি তা নয়, আর আজিম পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যখন ময়দানে কারবালায় যখন আমাকে ফেলেছিল, তখন বললেন, আমি 2 রাকাত আমি এখানে নামাজ পড়ব, আল্লাহর কদমে আমি আল্লাহর কদমে সিজদা দেব। তখন ইয়াজিদ বাহিনী, তখন কি হইল, জুমার আজান দেওয়া হলো, তারা জুমার নামাজ পড়তেছেন, আর আওলাদের রসুলকে গরু জবাইয়ের মতো জবাই করতেছেন। ইমাম হুসাইন বললেন, আমার জন্য মুসাফিরের জন্য নামাজ নেই, জুমার নামাজ ফরজ নয়, কিন্তু আমি যেই মোহাব্বতের, আশেকে রসুলের মোহাব্বতের নামাজ আজকে আল্লাহর দরবারে সিজদা দেব, আমাকে 2টা সিজদা দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা সিজদাকে যখন সুবহান রব্বিল আলা বলতেছেন, খুদাকে ইমাম হুসাইন फरमाते हैं तलवार के नीचे खुदा का जिक्र कर रहा है। अल्लाह बोलते हैं, हुसैन তুমি ময়দানে কারবালায় তলোয়ারের নিচে আমার সিজদা করতেছো, আমার জিকির করতেছো, আর আরশাজিমে আমি হুসাইনের তোমার জিকির করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহান রব্বিল আলা বলে যখন একটা সিজদায় গেলেন, আর একটা সিজদা যখন সুবহান রব্বিল আলা বলতেছেন, শয়তান এসে বলতেছেন, ও ইমাম হুসাইন এই মুহূর্তে সিজদা থেকে উঠে যাও, এজিদের হাতে বায়াত গ্রহণ করো। তখন আমার ইমাম হুসাইন বললেন, না না, আমি যে জীবন দিতে পারি, মাল দিতে পারি, আমি আমার ইমান বিক্রি করতে পারবে না। আমি এই মুহূর্তের মুসিবতের সময় আমি ধৈর্য ধারণ করলাম। তখন এই মুহূর্তের সময় আমার ইমাম হুসাইন শয়তানকে বলতেছেন, আমার একটা সিজদা ময়দানে কারবালায় দিচ্ছি, আর একটা সিজদা যদি দেওয়ার যদি সুযোগ না হয়, আমি যদি শহীদ হয়ে যাই, আমি রোজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমি খুদার কুদরতের সিজদায় কদমে পড়ে আমি আরেকটা সিজদা দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমি সিজদা দিয়ে আমার নবীর নানাজান উম্মতের জন্য ক্ষমা চাইব। আমি সেই দিন আমার নবীর শাফাআত করব এবং নবীদের উম্মতের জন্য শাফাআতের সুপারিশের জন্য ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এক নম্বর হচ্ছে, আমার মা বোন যারা শুনতেছেন, আমার ইমাম হুসাইন বললেন, এই আমার বোন, হে আমার স্ত্রী, হে আমার মেয়ে, তোমরা বেপরদা হয়ে যাবে না। তোমরা যদি বেপরদা হয়ে যাও, আমার নবীর উম্মতের নরনারী সব কি হয়ে যাবে? বেপরদা হয়ে যাবে। তোমরা সেই দিন বেপরদা হয়ে যাবে না, তোমরা পর্দাশীল থাকবা। দুই নম্বর হচ্ছে, আমার ইমাম হুসাইন বললেন, দুই নম্বর শিক্ষা, তোমরা বিপদের সময় ধৈর্য হারা হবে না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আমার নবীজি বললেন, বালবা দোয়া করলেন। আমাদের বাতিল ফারকা বলেন, নবী যদি তারানেওয়ালা, বাঁচানোওয়ালা হয়, নবী ইমাম সবাইকে বাঁচাতে পারে, ইমাম হাসান হুসাইনকে বাঁচায় না কেন? আমার নবীজি বললেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ আমার ইমাম হাসান এবং হুসাইনকে মুসিবতের সময় ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সবর দান করার জন্য দোয়া করেছেন নবী। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ময়দানে কারবালায় যেদিন শহীদ হয়ে গেল, সেই রক্ত আজও পর্যন্ত বিকালবেলা আসরের পরে মাগরিবের সময়ের মধ্যবর্তী সময়ে দেখা যাবে আসমানের ভিতরে সামান্য কোনায় কোনায় লাল থাকে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বললেন, এই ময়দানে কারবালার শিক্ষা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী দেখে এই ইমাম হুসাইনের শিক্ষা যেন গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের পিছনে, বাতিলকে তিনি আকীদা ঠিক রেখেছেন, ঈমান ঠিক, আকীদা ঠিক, ঠিক কিনা কথা বলেন। ইমাম হুসাইন বললেন, আমার নবীজির ঈমান আকীদাকে আমি মজবুত রাখলাম। আজকে ইমাম হুসাইনের মাধ্যমে হাসানিয়া দরবার শরীফে এসে আহলে বাইতের রাসূলের আলোচনা চলতেছেন, মাথায় টুপি দিচ্ছেন, আপনি ঈমানদার দাবি করতেছেন, গড়ে গড়ে কোরআন পেয়েছেন, হাসানিয়া দরবার শরীফ মাজার পেয়েছেন, এটা কার উসিলা পেয়েছেন? ইমাম হুসাইনের বদলার এবং যায়নুল আবেদিনের বদলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই ঘটনা ভুলে গেলাম। আজকে বর্তমান সমাজে এমন ইয়াজিদ বাহিনী বের হলো, শিয়া বাইর হলো, হাই হুসাইন, হাই হুসাইন, অতিভক্তি সুরের লক্ষণ, ঠিক কিনা কথা বলেন? কারা বেশি অতিরঞ্জিত করে, ইসলাম অতিরঞ্জিত কোনোদিন সমর্থন করে না, ঠিক কিনা কথা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান মানসা হবে আহলে বাইতের রাসূল। আমার রাসূল বললেন, নামাজের ভিতরে কোনো ব্যক্তিকে সালাম দিলে সেই নামাজ ভেঙে যায়, ঠিক কিনা কথা বলেন? আমার রাসূল বললেন, আমার পাক পঞ্জতনের নাম না নিলে তোমার নামাজ পর্যন্ত হবে না, ঠিক কিনা কথা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, কথা বলেন না? আমরা নামাজে সালাম দিনে নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সবাই কি হতো মনে হয় কেউ নজানের বাজে নাকি আর হতা নবুজুর দেয় তারা মনে সাধু ভাষা থই দিই তারা হত বাজে হুজুর ইবে তুই আয় কিছু নবুজির আর নবী হদে নামাজের ভিতরে আর নবীর সালাম নাম করব। ও আলা আলিহির তফসিরের মধ্যে আছে, ইমাম হাসান এবং হুসাইন, মা ফাতিমা, মৌলা আলী শের খুদা, আমার নবী সহ পাক পঞ্জতন, এই পাক পর্যন্তকে যারা সালাম দিবে না তার নামাজ পরিপূর্ণ হবে না, ঠিক কিনা কথা বলেন? সেই জন্য এই নামাজের ভিতরে ইমাম হাসানের কথা স্মরণ করতে হবে, তাকে সালাম দিতে হবে, তাকে সামনে রাখতে হবে। যদি মহব্বত দেখাও, তার নামাজ, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ইমাম হাসান এবং হুসাইনের মহব্বত করে করে আশিক রসুল বনে, হুসান প্রেমিক, নবী প্রেমিক বনে আমাদের বাকিগুলো জিন্দেগিগুলো সুন্দরভাবে নবীর আদর্শ তরিকা মতো চলার তৌফিক দান করুক। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم প্রত্যেকে দোয়া করবেন এবং যিনি আজকের মাহফিলের জন্য ব্যবস্থা করেছেন ইনি হচ্ছে আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন ওনার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন এবং ওনার একজন মেয়ে কাজী সৈয়দা আনম ফাতেমা উনি যে নবজাতক শিশু জন্মগ্রহণ করেছেন এইরকম মিলাদ মাহফিল এটা নবীর আদর্শ ঠিক কিনা কথা বলেন কিছু আজকে আমরা কি করি বার্থডে পালন করি আমরা ছেলে সন্তানের যে জন্মবার্ষিকী পালন করি গান প্যাকেজ দিয়ে ঠিক কিনা কথা বলেন এই জন্য তো আমাদের সন্তানগুলো ভালো হয় না তো মাঝে মাঝে মসজিদে দোয়া আসে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন তো দোয়া কেমন হবে তোমার তো সর্বপ্রথম বৃত্তি তো কি হয়ে যাচ্ছে গর্বল হয়ে যাচ্ছে আপনি তো কোরআন হাদিস দিয়ে নবীর মিলাদ দিয়ে কোরআন দিয়ে খতমে কোরআনের মাধ্যমে ব্যবস্থা করেন দেখবেন আপনার সন্তান নেককার হয়ে গেল সেই জন্য এই মাহফিলের এরকম ব্যবস্থা করবেন দেখবেন আপনার সন্তান আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله পবিত্র জুমার রাত্রিতে রব্বুল আলামিন আল্লাহ বোয়ালকেলে আল্লাহ হাসানিয়া দরবার শরীফে জামা মসজিদের ময়দানের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের নামাজ পড়তে গিয়ে আল্লাহ খতমে গাউসে শরীফ এতক্ষণ পর্যন্ত আহলে বাইত রাসূল বিল খুসুস ইমাম আলী মুকাম সৈয়দ শুহাদা শহীদ দস্তকার পাল্লা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপর আল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে রব্বুল আলামিন আজকের আল্লাহ সাহেবে দাওয়াত মোহাম্মদ গিয়াসউদ্দিনের আল্লাহ ওনার ব্যবস্থাপনায় আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহে দরবার কবুল আর মঞ্জুর করে আনাও রব্বুল আলামিন এগুলোর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ সোনার মদিনার জিন্দা নবীর কামলে ওলা নবীর নূর নবীর আল্লাহ কদম মুবারকের মধ্যে আল্লাহ সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ तमाम साहबाए करम ताबिन तब ताबिन अंसार रसूलुल्लाह मुहाजिर रसूलुल्लाह देखे अल्लाह जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला शरीफ सह अल्लाह अल्लाह मैदाने करबलाय इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর আলী আসগর সহ আল্লাহ আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ যারা আওলাদে পাক শহীদ হয়ে গেল আল্লাহ প্রত্যেকের মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফ সহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার নবীজির আব্বাজান আব্বা আম্মাজান আল্লাহ দুদুমা হালিমাতুস সাদিয়াল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রসুল্লাহ পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ ইমামুল আউলিয়া পীর নবী দস্তগীর মাহবুব সুবহানী পীর মীর মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ হিন্দুস্তানের জমিনে হাজে করে নওয়াজ আল্লাহ আল্লাহ আলা হযরত শাহ নিজামউদ্দিন মাহবুব সুবহানী আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ পাকিস্তানের জমিনে মধ্যে আমশা সিরিগুরি হাফেজ করে আল্লাহ সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে আল্লাহ সিলেটের শাহজালাল শাহ ফরন শাহ মাহদুম শাহ আল্লাহ চট্টগ্রামের বুকের মধ্যে আল্লাহ আল্লাহ আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিসকিনের ফেরান শাহ আল্লাহ আল্লাহ মেজবানের মধ্যে যত আউলিয়া কেরাম আছে আল্লাহ বিশেষ করে শাহ বাংলা রহমতুল্লাহ শাহ আল্লাহ বিশেষ করে বোয়ালকালের জমিনের মধ্যে আল্লাহ যার দরবারের সামনে বসে আল্লাহ হাত তুলেছে আল্লাহ হাসানিয়া দরবারের মধ্যে যত আউলিয়া কেরাম আছে আল্লাহ প্রত্যেকের মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের জনম দুকুনি মা বাবা তেজজন ভাই ব্রাদার হারিয়ে ফেললাম আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন আল্লাহ ওনার স্ত্রী আল্লাহ মুসাম্মদ আনজোয়ারা বেগম আল্লাহ রব্বুল আলামিন কাজী শেখদার হোসেন আল্লাহ কাজী আহমদ হাসান আল্লাহ কাজী সৈয়দ আহমদ আনম ফাতেমা আনম খাতম আল্লাহ আনম ফাতেমা কাজী সৈয়দা
আনম ফাতেমা রব্বুল আলামিন আল্লাহ তাদের হকের মধ্যে সওয়াবের হাতে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের জটিল কঠিন রোগ থেকে শিফা আজলা কুল্লি নসিব দান করো আল্লাহ আল্লাহ কাজী সৈয়দা আনম ফাতেমার আল্লাহ যত রকমের আল্লাহ রোগ আছে আল্লাহ আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন উনাকে শিফায়ে আজলা কুল্লি নসিব দান করো আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েকে তুমি আল্লাহ কাজী আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ ওই মেয়েকে তুমি হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ আল্লাহ ভালো লাগে পড়া করে আল্লাহ দেশে এবং দেশের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মরহুম আল্লাহ কাজী সৈয়দ আল্লাহ ইসহাক আল্লাহ শামসুল আলম ইসহাক আল্লাহ মরহুমা লাইলা বেগম আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ কবরকে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের সঙ্গে দয়াল নবীর দিদার নসিব করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা এখানে বসে বসে আমিন করতেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাসুম বাচ্চারা আমিন আমিন করতেছে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের যারা লেখাপড়ার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের যেন কুওয়াত বৃদ্ধি করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহ হাসানিয়া দরবার শরীফের আল্লাহ এলাকাবাসীর প্রতি হাস রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ মা বোন যারা আল্লাহ হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দোয়া দরখাস্ত তোমার শাহে দরবারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের আল্লাহ অন্তরের কবর তুমি জানো আলিম বিদাতিস সুদূর আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে মদিনার রঙিন ফুল পড়ায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে হানাফি মাযহাব মতে ইমাম হুসাইনের ইমাম হাসানের আল্লাহ নবীর আদর্শ নবীর তরিকা মতো আল্লাহ চলার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন নবীর আল্লাহ কাজী শামসুল আলম আল্লাহ বিশেষ করে আল্লাহ বন্ধুবর আল্লাহ তাহের আল্লাহ সাদ্দামের আল্লাহ কাজী শামসুল আলম রব্বুল আলামিন আল্লাহ ওনার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে যে মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ তাবাররুকের ব্যবস্থা করেছেন আল্লাহ প্রত্যেকের জন্য এই তাবাররুক আল্লাহ শিফায়ে আজলা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদের আশেপাশে আল্লাহ যারা মুর্দাগণ আল্লাহ মরহুমগণ রয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মধ্যে আরো জগতে চলতেছেন আল্লাহ যত ভাই বন্ধু আল্লাহ শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনের মধ্যে আল্লাহ মুসলমান নির্যাতিত আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে তোমার গায়েবের খজানা থেকে তুমি সাহায্য দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি গায়েবের থেকে সাহায্য দান করো আল্লাহ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের শহীদদের মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের আলোচনা শুনলাম আল্লাহ ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে আল্লাহ আমাদের একমাত্র 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি আল্লাহ বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ اللهم انصرنا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اشفع لنا فإنك خير الشافعين اللهم ارزقنا فإنك خير الرازقين রব্বুল আলামিন আল্লাহ জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহর মেহমান বানাইও আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীর রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করো আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি
তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ এ সবজে গুম্বিদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना मैं कब्र अदीरी में घबराऊं जब तन्हा इमदाद मेरी करने आजान रसूलल्लाह रोशन मेरे तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़र आए दीदार अता करना खुदा के फजल से हम पर है साया वो से आज़म का खुदा के फजल से हम पर है साया ओ से आज़म का हमें दोनों जहां में है सहारा ओ से आज़म का रब्बुल आलमीन अल्लाह सकर दरबिसन कठिन मुहूर्त अल्लाह ওই মুহূর্তের সময় কি আপন জন হয় না আল্লাহ রব্বুল আলামিন সকরাতের বিছানের মধ্যে আল্লাহ দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সামনে দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে আল্লাহ নবীর আশিক বনে নবীর উম্মত বনে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জবান দিয়ে খুলে দিয়ে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।